হিজবুত তাওহীদের যে গোমরাহি, তার অন্যতম একটা গোমরাহি হচ্ছে পৃথিবীর সব ধর্ম সত্য হওয়ার আকীদা। মুসলমান হিসেবে পৃথিবীর সব ধর্ম সত্য, এই আকীদা পোষণ করা যাবে? এই আকীদা পোষণ করলে ঈমান থাকবে? তাদের বইতে লিখেছে পৃথিবীর সকল ধর্মই সত্য ধর্ম এবং আল্লাহর প্রেরিত ধর্ম। কোনো ধর্মের মূল ভিত্তি পাল্টায়নি, এর যে কোনো একটি ধর্ম মানা যায়। কোথায় লিখেছে? মহাসত্যের আহ্বান, পৃষ্ঠা 83, 105, 150। বর্তমানের বিকৃত সুফিবাদ, পৃষ্ঠা 9। দৈনিক বজ্রশক্তি 2/2/2016। তো এই জায়গায় তারা দাবি করলো যে পৃথিবীর সব ধর্ম সত্য, কোনো ধর্ম পরিবর্তন হয় নাই, পাল্টায় নাই, মূল থিম একই আছে, এর যে কোনো একটা অনুসরণ করা যায়। এটা হলো হিজবুত তাওহীদের নতুন আবিষ্কৃত ধর্মের আকীদা। তাহলে ইসলামের আকীদা কি? ইসলাম ধর্মের আকীদা কি? চলুন আমরা একটু মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আমরা একটু চোখ বুলিয়ে দেখি কোরআন আমাদেরকে সব ধর্ম সত্য হওয়ার এই আকীদা পোষণ করার সুযোগ দেয় কিনা। এরকম করে সুযোগ আছে? জোরে বলেন আছে? এরকম আকীদা পোষণ করলে ঈমান থাকবে? থাকবে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে কোরআন বলছে একমাত্র সত্য ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। আর ওরা দাবি করে পৃথিবীর সব ধর্ম কি সত্য। তাহলে ওদের ধর্মে সব ধর্ম সত্য, কিন্তু ইসলাম গ্রহণ করলে, ইসলামে বিশ্বাস করলে, কোরআনে বিশ্বাস করলে আপনাকে বিশ্বাস করতেই হবে যে পৃথিবীতে একমাত্র ইসলাম ছাড়া অন্য সব ধর্মকে মিথ্যা, বাতিল। আমরা আরো দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85, আল্লাহ বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ বলছেন, ومن يبتغي, যে ব্যক্তি অনুসন্ধান করবে, غير الإسلام دينا, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন জীবন বিধান, অন্য কোন ধর্ম কোন ব্যক্তি যদি অনুসন্ধান করে, কোন ব্যক্তি যদি ফলো করে, অনুসরণ করে, কোন ব্যক্তি যদি চায় যে আমি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন বিধান এটাকে ফলো করে আমি সফল হব, আমি কামিয়াব হব, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাই ইউকবাল মিন, কখনো না। ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে মহা ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আর ওরা দাবি করছে পৃথিবীর সব ধর্ম সত্য এবং যে কোনো একটা মানা যায়। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এত সুস্পষ্ট বক্তব্য থাকার পরেও যারা হিজবুত তাওহীদের অনুসারী, আমি সেই সকল ভাই বোনদেরকে বলবো, প্রিয় ভাই আমার, জীবন আপনার একটাই, মৃত্যুর পরে আবার যাচাই বাছাই করার সুযোগ আপনি পাবেন না। আপনি যদি একবার মৃত্যুবরণ করেন, কোরআনের এই বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আবার কিন্তু পিছনে ফিরে এসে যাচাই করার সুযোগ নাই। সুতরাং মৃত্যুর আগে আপনার ইমাম কি বক্তব্য দিল, কোরআনে কি বলে, আপনি একটু মিলিয়ে দেখুন, আপনি একটু ভেবে দেখুন। আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে বুদ্ধি দিয়েছে, সুতরাং একটু বিবেক খাটান, একটু বুদ্ধি খাটান। আমরা দেখি আহলে কিতাব যারা, অনেকে মনে করে যে ইহুদি খ্রিস্টান যারা আছে তারাও তো আহলে কিতাব, মনে হয় ইহুদি খ্রিস্টান তারাও মনে হয় জান্নাতে যেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারণাকেও দূর করে দিয়েছেন। অনেক সুশীল আছে, অনেক বুদ্ধিজীবী আছে, তারা মনে করে যেহেতু আব্রাহামিক রিলিজিয়ান যেগুলো, ঐশী গ্রন্থ ভিত্তিক ধর্ম যেগুলো, ইহুদি খ্রিস্টান তারা মনে হয় নাজাত পাবে। আল্লাহ সুস্পষ্ট বক্তব্য দিয়েছে, ভালো করে খেয়াল করুন। সূরা বাইয়িনা আয়াত নম্বর 6, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন, নিশ্চয়ই যারা আহলে কিতাবদের মধ্য থেকে কুফরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআনকে অস্বীকার করেছে, মুশরিকদের মধ্য থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে এবং যারা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। ঘোষণাকার? জোরে বলেন ঘোষণাকার? আল্লাহর। আল্লাহ বলছেন আহলে কিতাবদের মধ্যে থেকে যারা কুফরি করেছে, মুশরিকদের মধ্যে থেকে, মক্কার পৌত্তলিকরা, তারা দাবি করত যে তারা ইব্রাহিমের অনুসারী,
তারা ইব্রাহিমের মিল্লাতের উপর আছে এটা দাবি করতো। আল্লাহ বলছেন নো, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত দিন, তার আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিসালাত, এই কোরআন, এটাকে যারা অস্বীকার করেছে, শুনে রাখো তোমরা কাফের এবং তোমরা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে সৃষ্টিজীবের সবচেয়ে নিকৃষ্ট জীব। ঘোষণাকার আল্লাহর। তাহলে বলেন, ইহুদি ধর্ম এখন সত্য না মিথ্যা? খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, আর ওরা কি বলে? সব ধর্ম সত্য। আমরা এখানে একটা হাদিস দেখি। হাদিসটি অনেকগুলো গ্রন্থের মধ্যে এসছে। মুসনাদ আহমদে আসছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া আসছে, ফাতহুল বারিতে আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা আসছে, মিশকাত শরীফে আসছে। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো করে খেয়াল করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আইয়াত্তাবিআনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, এই মুহূর্তে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, তাহলে আমি মুহাম্মদ আমার দিন মানা ছাড়া, অনুসরণ করা ছাড়া তারও নাজাতের কোনো ব্যবস্থা হতো না। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত সুস্পষ্ট বক্তব্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো, তাহলে মা ওয়াসিআহু, তার জন্য আর কোনো অবকাশ থাকতো না, কোনো সুযোগ থাকতো না, ইল্লা ইত্তিবাই, আমার অনুকরণ করা ছাড়া। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া, তার আনিত দিন গ্রহণ করা ছাড়া নাজাতের কোনো ব্যবস্থা আছে? নাই। অথচ এই হিজবুত তাওহীদ, এই পন্নীর যে ইসলাম, ওরা তো ইসলাম বলে না, কি বলে? ইসলাম। কি বলে? ইসলাম বলে। তো এই যে নব আবিষ্কৃত ইসলাম, সেই ইসলামে সব ধর্ম সত্য, কিন্তু আল্লাহর দেওয়া জীবন বিধান কোরআনে একমাত্র সত্য ধর্মের নাম হচ্ছে ইসলাম।